ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রিপেড মিটার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের হয়রানি দুর্নীতি বন্ধে ও টাকা পাচার বিষয়ক শ্বেতপত্র প্রকাশের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সেবামূলক এই গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের আগে বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রিপেড মিটার স্থাপনের বিষয়ে বিদ্যুৎ গ্রাহকদের কোনো মতামত গ্রহণ করেননি। তারা জনমতের তোয়াক্কা না করে একতরফাভাবে জনবিরোধী প্রিপেড মিটার স্থাপনের সিদ্ধান্ত দেশব্যাপী বাস্তবায়ন করে যাচ্ছে। প্রিপেড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধ সহ নানান হয়রানির শিকার হতে হবে। যেমন ক্যাপাসিটি চার্জের নামে বিগত 15 বছরে 1,06,000 কোটি টাকা লোপাট হয়েছে। এমনকি বিদ্যুতের প্রিপেড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে 500 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সেই দুর্নীতির বোঝা জনগণের গাড়ে চাপাচ্ছে বিদ্যুৎ বিভাগ। আপনারা জানেন, প্রিপেড মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হয়। যতক্ষণ প্রিপেড কার্ডে টাকা থাকবে ততক্ষণ গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, যা সেবামূলক খাতের ধারণা সাংঘর্ষিক। বিদ্যুৎ আইন 2003-এর 56 নং ধারা মতে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কোম্পানিকে 15 দিন পূর্বে নোটিশ দিতে হয় বাধ্য। কিন্তু এই প্রিপেড মিটার কার্ডে রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা বিদ্যুৎ আইনের পরিপন্থী। মহামান্য হাইকোর্ট বিভাগের হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন চলমান রয়েছে, যা নিষ্পত্তি হওয়ার পূর্বেই বিদ্যুৎ কর্তৃপক্ষ তড়িঘড়ি করে লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায় এই প্রিপেড মিটার সংযোজনের কাজ করে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রিপেড মিটার সংযোগের সিদ্ধান্ত হয়। তৎকালীন সময়ে এই প্রিপেড মিটার বাণিজ্যে একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই বন্ধু নামে পরিচিত একটি চক্রের। সেই চক্রকে আরও 15 লাখ মিটার সরবরাহের কাজ দিতে সক্রিয় সরকারের বিদ্যুৎ সরবরাহকারী দুটি কোম্পানি। দরপত্রে এমন শর্ত যুক্ত করা হয়েছে যাতে নির্দিষ্ট প্রতিষ্ঠান সুবিধা পায়। রাজশাহী ও রংপুর বিভাগের 16টি জেলায় ইতিমধ্যে 8 লাখ মিটার সহ দেশের বিভিন্ন জেলায় প্রিপেড মিটার স্থাপন করতে গত জুলাইয়ে দরপত্র আহ্বান করা হয়। সেই ধারাবাহিকতা এখন এই প্রিপেড মিটার স্থাপনের কাজ চলমান রয়েছে। বিতর্কিত এই প্রিপেড মিটার সংযোজনের মাধ্যমে গ্রাহকরা মিটার ভাড়া ও সারচার্জ বাবদ 30% অধিক আর্থিক ক্ষতি ভোগান্তির শিকার হবেন এবং হচ্ছেন। প্রিপেড মিটারে প্রতিবার 1,000 টাকা রিচার্জে এজেন্ট কমিশন বাবদ দোকানদারকে 20 টাকা পরিশোধ করতে হবে। প্রতি মাসে গ্রাহকদের মিটার ভাড়া বাবদ 40 টাকা পরিশোধ করতে হবে। কতদিন এই ভাড়া পরিশোধ করতে হবে তা অস্পষ্ট, অর্থাৎ লাইফ টাইম মিটার ভাড়া গ্রাহককে পরিশোধ করতে হবে। গ্রাহকরা নিজেদের টাকা ইতিপূর্বে অ্যানালগ ও ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য কোনো টাকা বিদ্যুৎ বিভাগ পরিশোধ করেনি। প্রতি 1,000 টাকা রিচার্জে গ্রাহকরা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, বাণিজ্যিক ও আবাসিক রেট কীভাবে নির্ধারিত হবে, এই সব নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। প্রিপেড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে 200 টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য 50 টাকা হারে গ্রাহকের সুদ পরিশোধ করতে হবে এবং হচ্ছে। প্রিপেড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য 600 টাকা জমা দিতে হয়। বিদ্যুতের ওভারলোডের কারণে অনেক সময় বিদ্যুৎ সরবরাহ আপনি বন্ধ হয়ে যায়। এই ছাড়া এই প্রিপেড মিটারে রিচার্জ করার সঙ্গে সঙ্গে টাকা কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে মিটার রিচার্জ করা যাবে না। কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্পগুলো মৌসুমের শুরুতে কৃষকরা বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে ফসল তুলে বিক্রি করে সেই টাকা পরিশোধ করে। বর্তমানে আর এই প্রিপেড মিটার পদ্ধতিতে সেই সুযোগ থাকছে না। পাশাপাশি প্রিপেড মিটার স্থাপন করলে বিদ্যুৎ ব্রিগেডের মিটার রিডার হাজার হাজার কর্মীকে পেশা হারিয়ে পথে বসতে হবে। এই প্রিপেড মিটার পদ্ধতিতে কোনো কারণে সার্ভার ডাউন হলে উক্ত সার্ভারের আওতাধীন প্রিপেড মিটারের গ্রাহকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাই সার্ভার সচল না হওয়া পর্যন্ত গ্রাহকরা অন্ধকারে নিমজ্জিত থাকবে। সর্বোপরি এই প্রিপেড মিটার গ্রাহকদের নতুন করে হয়রানি ও দুর্ভোগে ফেলছে এবং ফেলবে। বিদ্যুতের মিটার গ্রাহকের জমিতে ও মিটার গ্রাহকের ঘরে এবং নগদ টাকায় মিটার ক্রয়েও চুক্তিহীনভাবে মিটার রেন্ট কাটা হয়। এই উদ্ভূত সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন, প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া আদায়, গণশুনানি ব্যতীত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি রোধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা।
বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাকে একটা টোকেন দিল, সেখানে 11 টাকা রিচার্জের একটা টোকেন। আমি বললাম যে ভাই এই টোকেনের খবর তো আমি জানি না। ওনারা আমাকে বললো কেউ না কেউ আপনার এখানে 11 টাকা রিচার্জ করছে, আপনি 11 টাকা আগে রিচার্জ ঢুকাইতে হবে, তারপরে আপনার 1000 টাকা রিচার্জ ঢুকবে। আমি ওই দিন রাত্রে এই টোকেনটা ঢুকাইতে না পারার কারণে আমি এই রমজান এবং সেহরি আমাকে বিদ্যুৎবিহীনভাবে কাটাইতে হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমরা আধুনিক হচ্ছি, কিন্তু আধুনিকতার নামে যে জামিলের মধ্যে পড়ছে এটা কোনোভাবে কাম্য নয়। আপনারা জানেন গত 6 মাস কি 1 বছর আগে এই প্রিপেড মিটারে 100-র অধিক ডিজিট প্রবেশ করানো লাগছে, এবং এই 100-র অধিক ডিজিট প্রবেশ করাতে গিয়ে অনেক মানুষ মিটার লক করে ফেলছে এবং অনেক হয়রানির শিকার হয়েছে। এবং এই মিটার লক হয়ে গেলে আবার বিদ্যুৎ অফিসের লোকজনের হাত পা চাবি ধরি, তাদেরকে ভাই দাদা নানা খালু বলে তাদেরকে আবার আনতে হয়। কেন আপনি আমাদেরকে হয়রানির মধ্যে ফেললেন? আমরা টাকা দিয়ে, অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতেছি, তারপরে আমাদেরকে কেন হয়রানির মধ্যে থাকবে? আমরা চাই এই বিদ্যুৎ মিটার আপনারা সরিয়ে নিয়ে নেন। বিদ্যুৎ মিটার সরিয়ে স্মার্ট ডিজিটাল মিটার নামে একটা মিটার আসছে, যেটা মোবাইলে আমরা যেভাবে টাকা রিচার্জ করি ঠিক এভাবে আপনার সাথে সাথে টাকাটা মিটারে চলে যাবে। এবং যদি এই সিস্টেমটা চালু করা হয় তাহলে দেখা গেছে যে এই হয়রানিও থাকবে না। তো ঘুরি ফিরে তো রিচার্জেবল থাকবে ব্যাপারই হয়রানির যে বিষয়টা, সেই বিষয়টা কিছু কমবে। আর যদি ওই যে অহেতুক যে চার্জগুলা, সেই চার্জগুলা বাদ দিতে হবে। বিশেষ করে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া, 1 নম্বরে যেটা আছে মিটার ভাড়া, এটাও যুক্তিহীন, অযৌক্তিক। আমরা যখন বিদ্যুৎ সংযোগ নেই তখন আমরা একসাথে মিটারের টাকা দিয়ে দিছি, এরপর আমাদেরকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে মিটার ভাড়া। দ্বিতীয় হলো গিয়ে আমরা নিজেরা গিয়ে অফিসে অথবা নিজেদের পকেটের টাকা খরচ করে মিটারের যে ডিমান্ড চার্জ এবং সার্ভিস চার্জ, তারা কি সার্ভিস দেয় আমাদেরকে? তারা বরং উল্টা আমাদেরকে হয়রানি করে। উদাহরণস্বরূপ যেরকম একটা এই মিটার যদি লক হয়ে যায়, সেখানে 600 টাকা দিয়ে আমার ব্যাংকে জমা দিয়ে তারপর বিদ্যুতের যারা স্টাফ আছে তাদেরকে কিছু যদি দায় দক্ষিণা না দেন আপনার এখানে যাবেন না, নাহলে আপনি ওই দিন বিদ্যুৎ পাবেন না। সুতরাং এটা যেটা সরকারি, যেখানে এটা বান্ধব হওয়ার কথা, সেখানে উল্টা আমাদেরকে গ্রাহকদেরকে, শুধু আমরা যে কতিপয় যে গ্রাহক আছি তা না, নির্বিশেষে সকল গ্রাহকের একটা নিপীড়ন হিসাবে এটা কাজ করতেছে। সুতরাং এটা অবিলম্বে বাতিল চাই। কোনো অবস্থাতেই মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ এবং লকের নামে যে 600 টাকা ব্যাংকে দেওয়া, এটা অবিলম্বে বাতিল চাই এবং খুব দ্রুত কার্যকরীর জন্য জনগণ যাতে মুক্তি পায় এই দাবিটুকু সচেতন নাগরিক সমাজ থেকে আমরা দাবি উত্থাপন করতেছি। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে বিভিন্ন দোকানগুলোতে গিয়ে নগদ অথবা বিকাশের দোকানগুলোতে এই বিদ্যুৎ মিটারের টাকাটা আমরা রিচার্জ করি, সেখানে যাই রিচার্জ করি না কেন 10 টাকা করে দিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে এটা অবশ্যই আমাদের জন্য হয়রানিমূলক। আরেকটা বিষয় হচ্ছে যে এই ডিজিট টিপে যে টাকাটা পুশ করতে হয়, এটা অনেক সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বিশেষ অশিক্ষিত লোকজন রয়েছেন, অনেক সময় বাড়িতে পুরুষ লোক না থাকলে বা মহিলারা থাকলে অনেক সময় এগুলো রিচার্জ করতে পারে না, অথবা মিটারগুলো একটা রেঞ্জের উপরে থাকে, যেটা অনেক সময় প্রেস করা ওনাদের জন্য হাতে নাগালে থাকে না। অনেকগুলো বিষয় রয়েছে। আমরা চাই যে বিদ্যুৎ বিভাগ যেন এই বিষয়গুলো সহজ করে দেন, যেন জনগণের হয়রানি না হয়, এবং বিশেষ করে যত রকমের চার্জ আছে চার্জগুলো একবার মিনিমাইজ করে দেওয়া হয়। এবং বিশেষ করে মোবাইলের যে সিস্টেম, আমরা যেরকম টাকা রিচার্জ করলে অটোমেটিক আমার মোবাইলে চলে আসে, আমরা চাইবো যে সে ধরনের একটা স্মার্ট মিটার চালু করা হোক, যেন অটোমেটিক্যালি টাকা রিচার্জ হয়ে যায়, যেখান থেকে আমি পুশ করি না কেন টাকাটা। ধন্যবাদ সবাই। আমাদের বিভিন্ন চার্জগুলি কেটে নিচ্ছে ইতিমধ্যে থেকে শুরু করে পূর্ব থেকে এখন মিটার বসানোর পরে 2-1 মাস পর দেখা গেছে এটার ব্যাটারি লস হয়ে যায়। আমরা সেই ব্যাটারি করার জন্য তাদেরকে পয়সা দিতে হয়, এবং ব্যাটারি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেখা গেছে যে বাড়ি, আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ থাকবে, অন্ধকার থাকবে। তখনই আমরা অন্ধকার হওয়ার কারণে আমরা কাজকর্ম করতে পারতেছি না। সুতরাং এই দুর্ভোগ থেকে আমাদেরকে উত্তোলনের জন্য একমাত্র পন্থা হচ্ছে আমরা প্রিপেডকে আমাদের জনবান্ধব করতে হবে, জনবান্ধব করে, এবং আমাদের থেকে যে জুলুম এবং অত্যাচার করে যে টাকা পয়সা নিয়ে যাচ্ছে এগুলি আমাদেরকে রিটার্ন দিতে হবে। শুধু আমাদের এটা বন্ধ হলে হবে না, আমাদের বিগত দিনের যেই টাকা আমাদের থেকে নেওয়া হয়েছে সেই টাকা ফেরত চাই। আমরা এই ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি। বাংলাদেশের এই অনিয়মের জন্য লক্ষ্মীপুর জেলা সচেতন নাগরিক সমাজ পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি। ধন্যবাদ।